কোন ধরনের ব্যক্তি মসজিদ কমিটিতে থাকতে পারে, এই প্রশ্নটা সব এলাকায় মানুষ করে। তার মানে মসজিদ কমিটির বিরুদ্ধে পাবলিক মনে হয় খেপা একটু বেশি। তো মসজিদে অনেক ভাইরা আমাদের দায়িত্ব পালন করতে আসে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে আসেন, সদিচ্ছা যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম অবশ্যই, কিন্তু আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে সেসব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এক, ওয়া আকামাস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, পয়সা থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে। এই চার গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, হক কথা বলতে ভয় পায় না, এই মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। অতএব মসজিদে যারা দায়িত্ব পালন করবেন মিনিমাম তাদের সূরা ফাতিহা সহ 3-4টা সূরা সহিহ থাকা উচিত এবং তাদের পিছনে নামাজ পড়ার মতো মিনিমাম যোগ্যতা তাদের অর্জন করা উচিত। ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হয় দেশে, মসজিদ কমিটিতে যারা আসবে তাদের ইন্টারভিউ নেওয়া